আসসালামু আলাইকুম। যাদের এলিজাবেথান বা রেনেসান্স যুগ নিয়ে সাহিত্যের মধ্যে একটু প্রবলেম হয়, যারা বিসিএস এর বিভিন্ন কোয়েশ্চেন সলভ করতে গিয়ে যুগগুলো আপনার কোনটা আগে কোনটা পরে এটা বুঝতে পারেন না, তাদের জন্য আজকের ক্লাসটি। আজকে একটি ছন্দের মাধ্যমে অনেক সুন্দর করে শেখানো হবে যে কোন যুগটা আগে কোন যুগটা পরে। তো আমরা প্রথমেই দেখি যে দ্য রেনেসান্স পিরিয়ডটা আসলে 1500 সালে শুরু হয় এবং 1660 সালে গিয়ে শেষ হয়। এর মধ্যে কিন্তু আমাদের দেখেন এই শেক্সপিয়ারের মতো একজন বিখ্যাত আমাদের একজন লেখকের জন্ম হয় কিন্তু এই সময়ে, এবং এই সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বইগুলো আমরা কিন্তু নাটকগুলো দেখতে পাই এই রানী এলিজাবেথানের টাইমে। সো আমরা দেখবো যে আসলে আজকে টার্গেট হচ্ছে যে কোন যুগটা আগে কোনটা পরে এটা শিখবো। দ্য এলিজাবেথান পিরিয়ডটা আমরা দেখি যে 1558 থেকে 1603। সো এইগুলো এই যে একটা সুন্দর করে সালটা দেয়া আছে, এখানে আমরা খেয়াল রাখবো যে এলিজাবেথানের পর জেকোবিয়ানের পর কিন্তু ক্যারোলিন, এবং ক্যারোলিনের পর কমনওয়েলথ। সো এই কোন যুগটা আগে কোনটা পরে, এবং তাহলে কিন্তু এই সালগুলো আমাদের মনে রাখা সহজ হবে। আমরা এখানে দেখি রানী এলিজাবেথ জাক্কাস কার্ন নিয়ে কমনওয়েলথে আসে। এই সিস্টেমে কিন্তু আপনি খুব সহজে মনে রাখতে পারেন কোনটা আগে কোনটা পরে। সো এখানে আমরা দেখি যে এই যে রানী এলিজাবেথ, সো এলিজাবেথান পিরিয়ডটা আগে আসলো। জাক্কাস মানে হচ্ছে জ্যাকোবিয়ান, জাক্কাস। এই কার মানে কি ক্যারোলিন, কার মানে হচ্ছে ক্যারোলিন। এরপরে কি কমনওয়েলথ, তার মানে লাস্ট হচ্ছে কমনওয়েলথ। অর্থাৎ এই রেনেসান্স পিরিয়ডের মধ্যে আমরা এই এলিজাবেথানকে আগে পেয়েছি, তারপরে কিন্তু আমরা দেখি জ্যাকোবিয়ান, তারপরে হচ্ছে ক্যারোলিন, তারপরে হচ্ছে কমনওয়েলথ। এরপর কিন্তু আমরা এই সালগুলো মনে রাখবো। অর্থাৎ এখানে কোনটা আগে কোনটা পরে আমরা ইজিলি কিন্তু খুঁজে বের করতে পারি এবং মনে রাখতে পারি এই টেকনিকের মাধ্যমে। তো এখানে দেখেন দ্য এলিজাবেথান পিরিয়ড 1558 থেকে 1603, এই সময়ে কিন্তু আমাদের শেক্সপিয়ারের জন্ম হয়েছিল। অর্থাৎ 1500 শেক্সপিয়ার 1565 সাল থেকে একেবারে 1616 পর্যন্ত কিন্তু তার জীবনকাল ছিল। এরপর দেখি জ্যাকোবিয়ান পিরিয়ডটার নাম হয়েছিল কিং জেমসের নাম অনুসারে, এবং কিং জেমস কিন্তু এই সময়ে এই 1603 থেকে 1625 এই সময়টাই শাসন করেছিল। অর্থাৎ এই যে সময়টা দেখছেন 1590 থেকে 1616, এটাকে বলা হয় শেক্সপিয়ারিয়ান এজ, এজ অফ শেক্সপিয়ারিয়ান। সো এই সময়টা। আর হচ্ছে ক্যারোলিন, এই ক্যারোলিন সময়টা দেখেন, ক্যারোলিন পিরিয়ডটা হচ্ছে কিং চার্লস এর নাম অনুসারে হয়েছিল 1625 থেকে 1649 সাল পর্যন্ত। আর এইখানে কিন্তু আমরা দেখি যে রাজতন্ত্রের বিলুপ্ত ঘোষিত হয় এই ক্যারোলিন পিরিয়ডে। অর্থাৎ রাজতন্ত্র যে ছিল, মনার্কি ছিল, এটা কিন্তু এখানে পতন হয় এই ক্যারোলিন পিরিয়ডের সময়। আর কমনওয়েলথ পিরিয়ডের সময় আমরা দেখি যে প্রজাতন্ত্র শুরু হয় এবং পার্লামেন্টারি শাসন ব্যবস্থা শুরু হয় 1649 থেকে 1660 সালের মধ্যে। এইখানে আমরা এই যে টোটাল সময়টাকে আমরা কিন্তু বলতে পারি আর্লি মডার্ন পিরিয়ড। সো আজকে আমাদের বেসিকলি টার্গেট ছিল যে এই কোনটার পরে কোন যুগটা, এটা মনে রাখা। আপনারা সহজেই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে রানী এলিজাবেথ জাক্কাস কার্ন নিয়ে কমনওয়েলথে আসে।